সমাজের যারা পুট্টাখুর বাবাখুর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেমন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচিই তো নাই বেড়ি, অসভ্য বেড়ি। বেড়ি বোঝে না এটা যেটা বুড়া বেড়া হইতে চাইবে। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এটা কি ফতে কাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন। এরা রুচিহীন। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক, তাকওয়ার পোশাক, এটাই হচ্ছে সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো যে তার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাবে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে, সে যেন নিজেকে তাকওয়ার পোশাক দিয়ে সাজালো, এটাই সর্বোত্তম। আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাদের পোশাক যেটা, সেটা সর্বোত্তম। সর্বোত্তম। তাইলে এখন এই সিবা ফ্যান্ট এটা মুত্তাকিদের পোশাক? বলো ভাই, আল্লাহওয়ালাদের পোশাক? ওমর ফারুক ভাই বলছে, আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই, আজকে আর শক্ত কিছু কইতাম না, নিয়ে যা ভালো হয়ে গেলাম, আমি ভালো হয়ে গেলাম, তোমরা তো ভালো না, আর কি করা কম। এই জন্য আর নরম করে, এই জন্য এই দেখেন না এতক্ষণ কত নরমে কইলাম, আর কেমনে নরমে কইলাম। তার মানে বুঝাইতে চাইলাম ভাইয়া, আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ, পোশাক গুরুত্বপূর্ণ। পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। দেখে ছেলেরা, তোমরাও শোনো ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি। যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি, যেমন কোরআন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা অঝরে বৃষ্টি নামাই, নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর এরপরে আমি জমিন থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা এগুলো উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন বাগান, ফলের, ফসলের, ফুলের আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি। তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আনজালনা ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা, আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিকতার যত উপকরণ, মানুষের দুনিয়ার সুখের জন্য, আরামের জন্য, সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে, সবকিছুর মধ্যে লোহার অংশগ্রহণ। সবকিছুর মধ্যে স্টিল, লোহা, পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে। তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস, ভীষণ উপকারী জিনিস। এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে, তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা। লোহা, এই লাখ হাজার হাজার বিল্ডিং, তো এগুলো সব লোহা না হইলে, এই স্টিল না হইলে কেমনে হইব? এই রড না হইলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন বাসুন শাদীদ, এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে, লোহার মধ্যে। তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ হয়। তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি আমি নাজিল করি, এটা গুরুত্বপূর্ণ। লোহা আমি আল্লাহ নাজিল করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আল্লাহই বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি, অতএব এটা গুরুত্বপূর্ণ। এটা জানতেন একটা কিছু ফিনলেই হলো না। যেই কোনো কারো বেঈমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু করলেই হলো। মুসলমান এত ফালতু হয় না, মুসলমান এত অল্পতে হেরে যায় না। যেই কোনো কাফের বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদে যেটাই আমারে দেখাই দিল, আমি এটাই পড়লাম, এটাই পড়লাম। মহিলাদের
নেশাই এটা। বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে, নতুন ডিজাইন কি, নতুন মডেলের কাপড় কি, আহা কার থেকে মডেল নিল, কার থেকে মডেল নিল। এই বেঈমান কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে, সবটার মধ্যে মূল উপাদান হলো বেপরদিগি। এটাকে সামনে রাইখা নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায়, এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট। এরপরে পোশাকের ডিজাইন, সাইজ ইত্যাদি সাজায়, ঠিক না? তাইলে অসভ্যতা হলো মূল। কিন্তু আল্লাহ তাআলা তো অসভ্যতার জন্য পোশাক দেন। আল্লাহ তো প্রথমেই বলে নিছেন ইউআরি সাওআতিকুম, কেন তোমাদের পোশাক নাজিল করলাম? তোমাদের লজ্জা ঢাকবে। একমাত্র মানুষ, এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা এদের লজ্জাস্থান নিজ দেহের কোনো অংশ দিয়া ঢাকে। আল্লাহ কুদরতি ভাবে এভাবে রাখছে, লেজ দিয়ে, দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে। কিন্তু একমাত্র মানুষ, পুরুষ কিংবা নারী, কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারে না। সিস্টেম আছে কোনো? না। শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই। তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে, পোশাক দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউআরি সাওআতিকুম, এটা তোমাদের লজ্জা ঢাকবে। এই জন্য ওয়ারিশা, এবং সৌন্দর্য হবে, পোশাকের সৌন্দর্য হবে। এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা, প্রিয় ভাই, নিজের পোশাকের প্রতি যত্নবান হও। একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে, পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে, পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে, পরিচয় বহন করে। বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তাধারার প্রকাশ করে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের ভিতরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক দিক। মানুষের বাহির দেখেও ভিতর আন্দাজ করা যায়, ভিতর আন্দাজ করা যায়। যেমন একদম সহজ উদাহরণ, কোন মানুষের দিকে, চেহারার দিকে তাকাইয়েই মানুষ বলে কি ভাই মনটা খারাপ, অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ, দিল, অন্তর, এটা তো ভিতরে, কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয়, খুব খুশিতে আছেন, এই যে, তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। দিলের অসন্তুষ্টি, পেরেশানি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি। ঠিক তেমনি ভাবে তুমি যুবক, তোমার চেহারা, তোমার চুল, তোমার লেবাস, তোমার পোশাক, এটা তোমার ভিতরের ঈমানের প্রতিচ্ছবি। তোমার দিলে ঈমান আছে কিনা, তুমি আল্লাহ চিনো কিনা, আখিরাত চিনো কিনা, তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা, তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা, এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা, বাহ্যিক এই পোশাক। অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না, তোমরা এটা বুঝতে চাও না। সারাক্ষণ তাকাইয়া থাকো কোনো বেঈমানের মধ্যে, কোনো বেঈমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও, গ্রহণ করে নাও, অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ হবে। তুমি দেখো তো ভাইয়া, ওলামায়ে কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণ ইজ্জত করে, তাহলে তাদের পোশাক কত সম্মানী। তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণ ইজ্জত করে, তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানী। কোরআন শরীফে আছে, এবার বুঝাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন, কম্বল গাও দিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিছে, বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো, আমি ডাক দেব, তা আপনার গায়ে যে কম্বল, এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দিমু? কম্বলটা আমি, কম্বলটাকে কি করব? আল্লাহ বলে, বন্ধু যে কম্বল আপনার গায়ে, আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয়। এজন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন, কম্বলটাকে সহই ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সরাসরি কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কম্বল দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়েছেন, চাদর গায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার যে আপনাকে এখনই ডাক দিতে মন চাচ্ছে, কিন্তু চাদরটা কি করব? বাদ দেব চাদর? না বন্ধু, আপনার গায়ের ওই চাদর, এটাও আমার কাছে প্রিয়,
এই জন্য আপনাকে ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। কি বুঝা গেল বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটাও দামি, চাদরটাও দামি, তাহলে নবীর জামাটাও দামি, নবীর লুঙ্গিটাও দামি, নবীর দাড়িও দামি, নবীর টুপিও দামি, নবীর পাগড়িও দামি, নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বাকি তোমরা যারা বেঈমানের মতো সাজলা গুজলা, তোমরা ভুল করলা, ব্যর্থ হইলা, ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে জাহান্নামের আগুন নিজের গায়ে লাগায়, বরবাদ। এটা ফালতু মডেল ধরলা, ফালতু ফালতু ফালতু। হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটপারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগ হইবার কিছু নাই বেটা। কুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোরের কাটিং এগুলো। এটা কি আব্দুল জুনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন না তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরল? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা পুট্টাখোর, বাবাখোর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ, সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচি তো নাই বেডি, অসভ্য বেডি। বেডি বোঝে না এটা যেটা বুড়া বেড হইতে চাই। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতেঘাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা, এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা, লাল পারওয়ালা, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না, এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি, তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পারওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে, তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পারওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এমন সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা, লাল পারওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখি। কি সুন্দর লাগছে, সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পড়তেন, এই সব কিছু সাহাবীরা বর্ণনা করছেন। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা। নবীজির দুই মেয়ের পর পর জামাতা, এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনার রেখে দিয়েছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায়, যদি আমার আরো একটা মেয়ে থাকতো আমি সেটা ওসমানের কাছে বিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে
আমরা এটা বলি আশাদ্দুহুম হায়াআন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর হ্যাঁ আসদাকুহুম হায়াআন উসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা উসমানের ছিল।